বন্ধুরা, আইপিএল এর ৬১ নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম, যেখানে এই ৬১ নম্বর ম্যাচটি হতে চলেছে লখনৌ সুপার জায়ান্টস টিমের হোম গ্রাউন্ডে লখনৌতে। লখনৌর একানা স্টেডিয়ামে এই ম্যাচটি হবে। আর একানা স্টেডিয়ামের পিচের ব্যাপারে যদি কথা বলি, তো এখনো পর্যন্ত এই সিজনে আমরা একানা স্টেডিয়ামে যেই কটা ম্যাচ দেখেছি, তোমরা অলরেডি দেখে নিয়েছো এখানকার পিচ। এই সিজনে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে, যেখানে গত কটা সিজনে আমরা দেখেছিলাম এখানে স্পিন ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছিল। তবে এই সিজনে আমরা দেখছি এই একানাতে ব্যাটিং ফ্রেন্ডলি পিচ রাখা হয়েছে। তো এখানে প্রথম ইনিংসে 200+ স্কোর যদি হয়, আমার পার্সোনাল মনে হচ্ছে একটি ভালো টোটাল হতে পারে। এবার দেখার বিষয় থাকবে যেই টিম প্রথম এখানে ব্যাটিং করে সেই টিম এখানে কত রান করতে পারে। আর যেখানে বন্ধুরা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টস, এই দুটি টিমের মধ্যে এই সিজনে একটি অলরেডি ম্যাচ হয়ে গেছে, আমরা দেখেছিলাম। এই সিজনে 7 নম্বর ম্যাচটিতে এই দুটি টিম মুখোমুখি হয়েছিল, এবং ওই ম্যাচটিতে যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম প্রথমে ব্যাটিং 190 রান করেছিল, এবং এই রানটি মাত্র 16 ওভার 1 বলে চেস করে দিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস টিম। ওই ম্যাচটিতে প্রথমে মিচেল মার্শ, তারপরে নিকোলাস পুরান দুর্দান্ত ব্যাটিং করেছিল, এবং ফিনিশিং টাচ দিয়েছিল আব্দুল সামাদ এবং ডেভিড মিলার। তো বন্ধুরা, এখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম অবশ্যই চাইবে এই ম্যাচটিতে লখনৌ সুপার জায়ান্টস টিমকে হারিয়ে আগের ম্যাচের হারের বদলা নিতে, এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম যদি এই ম্যাচটিতে হারাতে পারে লখনৌ সুপার জায়ান্টস টিমকে, তাহলে লখনৌ সুপার জায়ান্টস টিমের প্লে অফসে যাওয়ার স্বপ্নটাও কিন্তু ভেঙে যেতে পারে। লখনৌ সুপার জায়ান্টস টিম এখনো পর্যন্ত টোটাল 11টা ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টা ম্যাচ জিতেছে, 6টা ম্যাচ তারা হেরেছে। এই মুহূর্তে তারা পয়েন্টস টেবিলসে 7 নম্বর পজিশনে আছে। এখান থেকে যদি তাদেরকে প্লে অফসের দৌড়ে টিকে থাকতে হয়, তাহলে বাকি 3টে ম্যাচে কিন্তু তাদেরকে জিততে হবে। কারণ বন্ধুরা, যেখানে আমরা দেখছি আরসিবি টিম অলরেডি 17 পয়েন্ট হয়ে গেছে আরসিবি টিমের, এবং জিটি টিমের অলরেডি আমরা দেখছি 16 পয়েন্ট হয়ে গেছে, এবং পাঞ্জাব কিংস টিমের অলরেডি 15 পয়েন্ট হয়ে গেছে। পাঞ্জাব কিংস টিম এই মুহূর্তে একটি ম্যাচ লাইভ চলছে তাদের, এবং ওই ম্যাচটি যদি পাঞ্জাব কিংস টিম জিততে পারে তাহলে তাদেরও 17 পয়েন্ট হয়ে যাবে। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস টিমও পয়েন্টস টেবিলসের ওপরের দিকে আছে, এবং তাদেরও প্লে অফসে যাবার সম্ভাবনা অনেকটাই আছে। তো এখান থেকে যদি এলএসজি টিমকে প্লে অফসের জন্য কোয়ালিফাই করতে হয়, প্রথম তো তাদের 3টে ম্যাচে জিততে হবে, এবং ভালোভাবে জিততে হবে, বড় ব্যবধানে হারাতে হবে অপোনেন্ট টিমকে, তবেই তাদের চান্স থাকবে প্লে অফসে কোয়ালিফাই করার। এবার দেখার বিষয় থাকবে এখান থেকে এলএসজি টিম বাকি ম্যাচগুলোতে কিরকম পারফরমেন্স করে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কথা বললে এই টিমটির হারানোর কিছুই নেই, তারা অলরেডি এলিমিনেট হয়ে গেছে। তারাও 11টা ম্যাচ খেলেছে, বলা যেতে পারে তাদের 11টা ম্যাচই হয়েছে, যার মধ্যে তারা মাত্র 3টে ম্যাচ জিততে পেরেছে এই সিজনে, বাকি 7টা ম্যাচ হেরেছে, এবং একটি ম্যাচ আমরা দেখেছিলাম বৃষ্টির কারণে ড্র হয়েছিল। যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম আমরা দেখেছিলাম 2024 রানার্স আপ টিম ছিল, কেকেআর এর বিরুদ্ধে তারা ফাইনালও খেলেছিল। তবে এই সিজনে তাদের পারফরমেন্স খুবই খারাপ হয়েছে। তো এখানে এসআরএইচ টিম চাইবে, অবশ্যই তারা চাইবে তাদের বাকি 3টে ম্যাচের মধ্যে কম করে 2টো ম্যাচ তো অবশ্যই জিতে এই সিজনটা শেষ করতে, এবং আবার 2026-এ নতুনভাবে শুরু করতে, এবং এই সিজনে যেই সব ভুল তারা করেছে সেইগুলো যেন, সেই ভুল থেকে তারা শিক্ষা নিয়ে 2026-এ তারা আবার নতুনভাবে শুরু করতে চাইবে। এবং এই ম্যাচটির জন্য আমি এই দুটি টিমের মধ্যে যদি কম্পারিজন করি এই দুটি টিমের মধ্যে ব্যাটিং বোলিং, প্রথমে যদি আমি ব্যাটিং কম্পেয়ার করি, তো বন্ধুরা দুটি টিমের কাছেই খুবই ভালো ভালো ব্যাটসম্যান আছে। যেখানে বন্ধুরা প্রথমে এলএসজি টিমের কথা বললে এই টিমটির কাছে মিচেল মাসের মতো প্লেয়ার আছে, যদিও দেখার বিষয় থাকবে মিচেল মাস বাকি ম্যাচগুলোর জন্য অ্যাভেলেবেল থাকছে কিনা। এছাড়াও নিকোলাস পুরানের মতো প্লেয়ার আছে এই টিমটির কাছে, অ্যাডিয়েন মার্কামের মতো প্লেয়ার আছে, এবং বন্ধুরা এই টিমটির কাছে আমরা দেখছি এই সিজনে আয়ুষ বাদনী দুর্দান্ত ব্যাটিং করছে, সে দারুণ ফর্মে আছে, এবং আব্দুল সামাদও আমরা দেখছি শেষের দিকে ভালো ভালো ছোট ছোট কিন্তু ভালো ভালো ক্যামিও খেলছে। ওভারঅল এই টিমটির ব্যাটিং মোটামুটি ভালোই শক্তিশালী দেখাচ্ছে। শুধু একটাই সমস্যা দেখা দিচ্ছে ঋষভ পান্তের ফর্ম। ঋষভ পান্ত কিন্তু একদমই বাজে পারফর্ম করছে এই সিজনে। আশা করব ঋষভ পান্ত বাকি ম্যাচগুলোতে ভালো পারফর্ম করবে। অন্যদিকে বন্ধুরা, যদি আমি সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের ব্যাটিং লাইন আপের কথা বলি, তো এই টিমটির ব্যাটিং লাইন আপ আমরা দেখেছি এই সিজনে একদমই সুপার ফ্লপ হয়েছে। বিশেষ করে একজন দুজন প্লেয়ারকে ছাড়া বাকি কোনো ব্যাটসম্যানই এই সিজনে একদমই রান করতে পারেনি। অভিষেক শর্মা একটা দুটো ম্যাচে ভালো ব্যাটিং করেছে, অন্যদিকে ট্রেভিস হেডকে এই বছর একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে। যদিও হেনরিচ ক্লাসেনের ব্যাট থেকেও আমরা শেষ কটা ম্যাচে ভালো ইনিংস দেখতে পেয়েছি, তবে নীতিশ কুমার রেড্ডি খুব একটা ভালো ব্যাটিং করতে পারেনি এই সিজনে। ওভারঅল এই টিমটির ব্যাটিং কম্পেয়ার করলে, এই দুটি টিমের ব্যাটিং কম্পেয়ার যদি আমি করি এই ম্যাচটির জন্য, এখানে আমি এগিয়ে রাখতে চলেছি লখনৌ সুপার জায়ান্টস টিমের ব্যাটিং লাইন আপকে। অন্যদিকে বোলিং কম্পেয়ার করলে, তো বন্ধুরা বোলিং এর দিক দিয়ে দেখতে গেলে যেখানে লখনৌ সুপার জায়ান্টস টিমের কাছে
রবি বিষ্ণই, দিগ্বেশ রাঠির মতো স্পিন বোলার আছে এবং ফাস্ট বোলিংয়ের কথা বললে শার্দুল ঠাকুরের মতো ফাস্ট বোলার আছে, আবেশ খানের মতো ফাস্ট বোলার আছে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বোলিংয়ের কথা বললে সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের কাছে এই সিজনে আমরা দেখছি প্যাট কামিন্স একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে, খুব একটা ভালো প্যাট কামিন্স বোলিং এই সিজনে করতে পারেনি। এছাড়াও মোহাম্মদ শামিকেও আমরা দেখছি একদমই আউট অফ ফর্ম দেখাচ্ছে, সেও খুব একটা ভালো বোলিং করতে পারেনি এবং শেষ ম্যাচটিতে আমরা দেখেছিলাম মোহাম্মদ শামিকে তো ড্রপই করে দেওয়া হয়েছিল, ম্যাচ থেকে বাদই দিয়ে দেওয়া হয়েছিল। তো এখানে বোলিং নিয়ে একটু চিন্তার বিষয় ছিল, কিন্তু এই সিজনটাতে পুরোটাই আমরা দেখেছি এসআরএইচ টিমের, এবং এই টিমের কাছে খুব একটা ভালো স্পিন বোলারও নেই আমরা যেটা দেখেছি এই সিজনে। তো এখানে বোলিং এর দিক দিয়েও যদি কম্পেয়ার করি, আমি এখানে এলএসজি টিমকেই এগিয়ে রাখবো। আর এই ম্যাচটিতে আমার কোথায় যেন মনে হচ্ছে এলএসজি টিমেরই পাল্লা ভারী থাকবে। আর তোমরা যদি সরাসরি আমার থেকে ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তাহলে এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে তোমরা মেসেজ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা চাইলে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। এবং এই ম্যাচটিতে আমি এগিয়ে রাখতে চলেছি এলএসজি টিমকে, লখনৌ সুপার জায়ান্টস টিমকে। আমার মনে হচ্ছে এলএসজি টিমেরই পাল্লা ভারী থাকবে এই ম্যাচটিতে। আর এখানে তোমাদের কি মনে হচ্ছে, এই ম্যাচটিতে কোন টিমের জেতার চান্স বেশি থাকবে, লখনৌ সুপার জায়ান্টস নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ টিম? তোমরা অবশ্যই কমেন্ট করে নিজেদের মতামত জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক